বস আজ যে একটা মিশন চালান যাক কি কম বস লালু একদম কামের কথা সামনে কি কাম আরে তো তো ঠিকই আছে তাহলে ভাবতে কি করা যায় বস কামাল মেয়ের কাছে শিউরি বেগুন হয়ে গেছে সামনে কি কাম লাল্লু কি কাজ চলেন যাই পকেটে অবশ্য কিছু নাই তো বইতে তো লাভ নেই চল আমরা যাই চুয়ারি হারাই যাই বস ওই তো লাল্লু কি কাজ লাল্লু উঠি দেন না বস লাল্লু দেন লাল্লু লই গেল যা লাল্লু কাল্লু গনি গেল তো বস 5 ঘন্টা আছে এখন কি করবি চলেন এগুলা আকবরের কাছে বেশি এলে তো চল আসসালামু আলাইকুম আকবর ভাই লাল্লু কাল্লু বস এই তো আইসা মান্নার কাছে তো আমি কি অবস্থা এই তো ভালো আমি দান্দা কেন হয়েছে আজ যে চুরিগুন কিনবেন কত লই যান রান্নার লাগে তো অতদিন ওই যান লই যান অতদিন দেয় রান্নার কত দিতাম আর আকবর ভাই আপনার লাগে কিন্তু সম্পর্ক আঙ্ক আমরা যেটা দিবেন এটা আমরা খুশি মানে লই আরো 10 টাকা না সাগার লাঙ্গর আকবর ভাই তোর কাছে তাই খুশি মনে লাগবি আচ্ছা 10 টাকা দেন তো ভালো দেন কেন আচ্ছা আচ্ছা বস আজ তো দান্দা ভালোই হয়েছে বস আমরা বাচ্চা কে দোকানে যে চা নাস্তা খাওয়াই দিন তো করে দোকানের দিকে আয় আসসালামু আলাইকুম কামাল ভাই ওয়ালাইকুম আসসালাম আকবর ভাই কি খবর এই তো ভালো শিওরি চাই শিওরি কিন্তু সুন্দর আছে কি রে সিনা সিনা লাগে রে ইগুন তো প্রায় আর গাছলেন লাগে মনে হয় ইগুন আর গাছে চাই একবার কি রাখবার শিওরি কোন আইছো লাল্লু কাল্লু আর বসত কোন হইছি লাল্লু কাল্লু আর বসত আচ্ছা ঠিক আছে রাখ আচ্ছা কিরে লাল্লু কাল্লু কি আবার আর গাছ তুলছই গেছিনি একবার যে সাইয়ে তো এরকম সাইজে ও মা গো চুরি না তো চুরি করি বেচ্ছে আল্লাহ 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 দূর জালিমে জালিমে ইন্নারিল্লাহ আল্লু কাল্লি কিন্তু তো সিস্টেম আর আম লাগবে না তো দইলে এগুলো হাতে আইতো না আচ্ছা এক গাছ রাখা লাগবে রফিক সিকাম ভাই এই সাইয়ে তো রাম পদন আসিনি এক দড়া যাই
খবর? গ্রাম প্রধান আছে তাড়াতাড়ি। চল। জামাল, আজকের আবহাওয়া কত সুন্দর, দেখ সব দিকে সব পাখিরা ঘুরতেছে। সেই আবহাওয়া আছে, হ্যাঁ। আজকের আবহাওয়ার ভিউটা সেই আচ্ছা, আমাদের ধান খেতের জমিগুলি কেমন আছে? আছে, ভালো আছে। আসসালামু আলাইকুম গ্রাম প্রধান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি খবর কামাল ভাই? তো আজকাল তো তোমার কোনো খবর নাই, এখন কিভাবে আসলাম? আর ভাই কইয়েন না, যে অবস্থা লালু কালু আর বসে আমার গাছটা সব খালি করে ফেলেছে, একটা সুপারিও রাখে না। হ্যাঁ, আমাদের গ্রামে এখন চোরেও দিতে বাড়ি গেছে, লালু খেলাতে অনেক বড় স্পর্ধা বাড়ি গেছে। আচ্ছা বসেন। না থাক, বসবো না। কেন, কি করবেন? মাথায় অবস্থা ভালো না, আমি কিছু জানি না, আপনার একটা ব্যবস্থা নেন। জামাল, রবি লালু কালুর এটা কি? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন এখানে। চলেন কামাল ভাই, একটু ঘুরে আসি। আচ্ছা চলেন। ওকে। তো আপনার ধান খেতে ভালো আছে তো? আমার ধান খেত ভালো, তবে সুপারি গাছগুলো ভালো না। কালু টিবস্তা কে রে? লালু কালু অনেক ধরে মিশন টিশনে গিয়ে হয় না, কারণ ব্যবস্থা কিনতে। বাস বাস জামাল লাইয়ে। এ লালু কালু বস, তোকে আছে না গ্রাম প্রধান সাহেবে ডাকতে, আর লগে দেখছিলাম কামাল সাহেবও আছে। রে লালু কালু মনে শুয়ে কেসি যে লাঙ্গরে বলে। বাস জামাল লেগেছে প্রধান সাহেবের লাগে কিছু দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। এ বেড়ে তোরা কি ফুসফুস করস? আজ যাবেন তোলা পাতির কথা আছে। শুন, আমরা তো ঘটনা কি ঘটনা লাগছে, 25 টাইমে প্রধান সাহেবের তেল দাঁড়িয়ে দিয়ে দে। তার লাভ কি? 25 টাইমে দিয়ে করতে জামাল এখন প্রধান সাহেব ডেকে দিয়ে দে। আজকে আমি এই জমিটা কিনলাম, আর বুঝছো? প্রধান সাহেব এই ক্ষেতটা কিন্তু কামার, একটু দেখে শুনে রাখি। এটা কত নিচে আপনার ক্ষেতটা? এ 1.5 লাখ মতো নিস। হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। জামাল, কি খবর? আছে, আপনার সাথে এখন কথা আছে। আমি লালু কালু কোথায়? ভাই লালু কালু বস আপনার লাগে এইটা হারাইছে, আস্তে বাঁচাই দিতেন ভাই। আচ্ছা ঠিক। লালু কালু বস কোথায়? ওই যে দেখেন, ওই আসতে আসে, ওইটা আসতে আসে। আসসালামু আলাইকুম। তখন আমি কথা কেন চিনকে হাসানি অন শরীর কয় ঘন্টা শরীর করছি? 5 ঘন্টা। আচ্ছা 5 ঘন্টা নি। কামাল সাহেব অন কি কইতাম, মানে তো জানি কোন এলাকা ছোট গুলো না ভাই বেড়াদার বুঝিন নেই অন এগুলো তো ভবিষ্যৎ তো এখানে আছে। ছোট মানুষ ভুল করিয়ে লেছে, বুঝছেন না? আন্নার কাছে চুরি করিয়ে লেছে। অন্য গ্রামের একজন সম্মান বিখ্যাত মানুষ এনে দেন হলাম, কিন্তু শাড়ি দেন বুঝো না? ছোটখাটো হলাই দোষ করবে, চুরি চাকরি করবে, কিন্তু শাড়ি কি কাম? কামাল ভাই গ্রাম প্রধান মানে ঘুষ টুস খাইছে, এগুলোর মধ্যে কোনো কার্ড রেডি চলে গিয়ে। আচ্ছা গ্রাম প্রধান সাহেব, আমি তাহলে যাই আজকে। ঠিক আছে, আমার একটু কাজ আছে। এই চল জামাল, চলে তুই এদিকে আসি। রফিক কিতাম রকি মাস্তান লয় এক বেলা দি। যা তুই রকিরে বলেন। এই রকি, তোর কামড় বেড়াকে। আমি রকি, আমি কার কাছে যাই না, কামালকে বল আমার কাছে আসে। আচ্ছা তুই বয়, এই যাই বলে একটুছি। কামাল ভাই আন্নার কাছে রকি যাই তো। কি ওরা তো বস পর্দা, চল তাড়াতাড়ি। কিরে রকি, তুই আমার এলাকা থেকে আমার নুন খেয়ে তুই আমার সাথে পেয়ে দিবি করস? আমি রকি আর বাপের খাই না। আচ্ছা আচ্ছা রকি এদিকে।
বলছি কি লাল্লু কাল্লু বস অনেকদিন ধরে একটু বেশি করতেছে বুঝছো, ওদের একটা ব্যবস্থা নিতে হইব। তো তুই পোলাপান নিয়ে একটু সিস্টেম করে দিস, তো সে ঠিক আছে, তোরে কিছু দিমনি 50-50, ওকে? চল বস বস তোকে দিই কেন আসছে? তোরা কামাল ভাইয়ের কাছে চুরি চুরি করতে গেল, তুই শুনছি তোর সমস্যা কি মানে? এই! হারানি এটির দোকানে সানাসা খাইতে হবে, যে সানাসা খেয়েছে আজকে অনেক পরিশ্রম হয়েছে। কিরে ওরা এখানে মারামারি করে কেন? এই আর ভাই আপনারা কি ব্যাপার যে আপনারা সবাই একের সাথে ঝগড়া লাগিয়েছেন, এটা কি? আরে ভাই কামের লেগে না আড়ে জাঙ্গর মারালে এটা কি কারণে? কামাল মেয়ের কাছে চুরি চুরি করে। কামের লে আঙ্গর না এনে বুঝছো ইটা ইগুন্ডে কি টাড়াইস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখন কামাল ভাই কাছে যাবো, উনি কি বলেন কামাল শুনবো। আসুন। আসসালামু আলাইকুম কামাল সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আমি কাজ করে একটু নাস্তা খেতে আসুন, দেখুন ওরা দরজা মারামারি করতেছে। এখন বললাম যে কি খবর আপনারা কেন মারামারি করতেছেন? ওরা বলতেছে যে তাদেরকে কামাল ভাই পাঠিয়েছে, আরেকজন বলছে তারা আপনার কাছে চুরি চুরি করছে, যে আপনি কি পাঠিয়েছেন নাকি? জি ভাই ওদেরকে আমি পাঠাইছি, ওরা আমার চুরি চুরি করছিল তাই। তো আপনি এটা গ্রাম প্রধানকে বলেন নাই? গ্রাম প্রধানকে বলছিলাম, ওরা বস গ্রাম প্রধানকে ঘুষ দিয়ে গ্রাম প্রধান তাই কোনো বিশ্লেষণ করেন। নিলে এটা গ্রাম প্রধান খুব অন্যায় কাজ করেছে। আর আপনার কেন অন্য সম্পদ অবৈধভাবে দখল করলে? এটা তো জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরাতুল বাকারার 128 নম্বর আয়াতে বলেছে, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধ পন্থায় ভোগ দখল করো না এবং শাসকদের সামনেও এগুলোকে এমন কোন উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্য সম্পদের কিছু অংশ ভোগ দখলের সুযোগ পেয়ে যাও। তো আজকে আমরা এটা খুব খারাপ কাজ করেছি যে অন্যকে না জানিয়ে অন্যের সম্পদ, অন্যের নারকেল, অন্যের সুপারি এভাবে হারাম ভাবে উপার্জন করা, এটা নবীদের শিক্ষা না। নবীদের আদর্শ হলো তোমরা যদি অন্য কিছু চাইতে হয় তাহলে অন্য কিছু চাও না, চাও তোমরা নিজের পরিশ্রম নিজের কাজ দিয়ে ওই জিনিসটা পাওয়ার জন্য আগ্রহী হও। তা আমরা এই যে চুরি করে ডাকাতি করে, এটা অত্যন্ত খারাপ কাজ। কামাল ভাই আপনি এটা ঠিক না যে আপনি লোক ভাড়া করে ওদেরকে আপনি ফিরবেন, এটা তো সমাধানের কাজ না, বুঝছেন? আপনি একজন ভালো আলিমের সাথে পরামর্শ করতেন বা একজন জ্ঞানী লোকদের সাথে কথা বলে আপনি এই জিনিসটা পরামর্শ করে নিতেন। আমরা অবৈধভাবে কারো সম্পদ নিয়ে কখনো হাত বাড়াই করবো।